হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভীষণ ইন্টারেস্টিং একটি রেসিপি নিয়ে এসেছি। আচার তৈরি করছি, তবে কোনো ফলের আচার নয়। আমরা বাঙালিরা তো যে কোনো কিছুরই আচার বানিয়ে ফেলি। আজ তৈরি করছি গরুর মাংসের আচার। শুনতে ভীষণ অদ্ভুত লাগলেও ট্রাস্ট মি, এটা তৈরি করার পরে আপনারাই বলতে বাধ্য হবেন কেন এর আগে আচার বানায়নি। তো বন্ধুরা, আচার তৈরির জন্য এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ। একদম তেল চর্বিবিহীন, হাড্ডিবিহীন সলিড মাংস নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। একে একে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা ও জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গরুর মাংসের আচারের এই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। ধরুন গরুর মাংস খেতে ইচ্ছে করছে কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না বা হাতে সময়ও নেই, যদি আচার তৈরি করা থাকে তাহলে কিন্তু ঝটপট খেয়ে নেওয়া যায়। তাছাড়াও খিচুড়ির সাথে আমরা এই আচারটা খেতে পারি, অথবা আচারের যে মশলা বা তেলটা থাকবে সেটা দিয়ে কিন্তু মুড়ি মেখেও খাওয়া যাবে। তো যে কোনো সময় ঝটপট আমরা আচারটা খেতে পারবো। আর স্টোর করারও কোনো ঝামেলা নেই, একটু রোদে দিলেই হবে, বা ভিনেগার দিয়েও কিন্তু আমরা অনেক দিন এটাকে সংরক্ষণ করতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, ব্যাস ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে এটাকে আমাদের রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই যে পানিটা দিলাম সেটা শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি, মাংসটা থেকেও কিন্তু বেশ অনেকটা পানি বেরিয়ে আসবে। মাংস থেকে যে পানি বের হলো, আমরা যে পানিটা দিলাম, পুরোটা পানি যখন একদম শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে, অর্থাৎ এক্সট্রা কোনো পানি থাকবে না, ততক্ষণ পর্যন্তই আমাদের এটা রান্না করতে হবে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, ব্যাস তাহলেই হলো। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বেশ খানিকটা পানি রয়েছে, তবে পানির পরিমাণটা যখন এরকম কমে যাবে তখন কিন্তু একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু আমরা অনেক মশলা দিয়েছি, সেটা নিচে থেকে লেগে যেতে পারে, তাই পানিটা যখন এরকম শুকিয়ে আসবে একটু নাড়াচাড়া দিতে হবে যেন কোথাও লেগে না যায় বা পুড়ে না যায়। আমি কিন্তু জাল করে একদম পুরোটা পানি শুকিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একদম মাংসের গায়ে লেগে আছে, কোনো এক্সট্রা পানি নেই। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় ধাপে। রান্নার এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু আমাদের এই রেসিপিতে প্রয়োজন হবে। নর্মালি আচার তৈরি করতে গেলে কিন্তু অনেকটা সর্ষের তেল লাগে, কারণ আচারটা যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু আচারগুলোকে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। এই ক্ষেত্রেও একই ঘটনাই ঘটেছে। এবারে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা হিসেবে এখানে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি রসুন। আজকের রেসিপিতে কিন্তু বেশ অনেকটা রসুন লাগছে, আর রসুনগুলোকে জাস্ট খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলোকে কেটে কুচি করে নিয়েছিলাম। এবারে আবারও একটু নেড়েচেড়ে রসুন ও মরিচ ভেজে বাটা মশলা হিসেবে রসুন বাটা, আদা ও জিরা বাটা দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরে যেহেতু একটু ঘন হয়ে গেল, নিচ থেকে লেগে যেতে পারে, তাই একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আর এই রেসিপিতে এটা কিন্তু অন্যতম প্রধান উপকরণ। দেখতেই পাচ্ছেন সর্ষে বাটা দেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে মশলাগুলো নিচে থেকে লেগে যাবে, তাহলে কিন্তু আচারের সুন্দর ফ্লেভারটা মিস হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। সামান্য কিছুটা তেঁতুল আগে থেকে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আমাদের আজকের রেসিপিতে কিন্তু লেবুর রসও লাগছে, খুব সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এবারে আবারও নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলেও আবারও একই প্রসেস, অর্থাৎ নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবেই মশলা নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো মশলা যখন 50%-এর মতো ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা মোটামুটি এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আচারের স্পেশাল উপকরণ অর্থাৎ 5 ফোড়ন গুঁড়ো।
পাঁচফোড়ন ছাড়া তো আসলে আচার ভাবাই যায় না। আচারের স্ট্রং ফ্লেভারটা আসেই পাঁচফোড়ন থেকে। আমি এখানে অর্ধেকটা পরিমাণ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা ভাজার কাজ কিন্তু একদম কমপ্লিট। এই পর্যায়ে আগে থেকেই যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারের প্রধান কাজ হলো মশলা এবং মাংস খুব ভালোভাবে মিক্স করে নেওয়া। আমাদের এখন আর তেমন কোনো কাজ নেই, জাস্ট একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আরও একটু সর্ষের তেল এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা তো দেখেছেনই আমাদের আজকের আচারের রেসিপিতে আমরা তেঁতুলের টক ব্যবহার করেছি, লেবুর রস ব্যবহার করেছি। কি ভাবছেন বেশ টক হতে যাচ্ছে আচারের স্বাদ? একদমই না। এবারে স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। টক এবং মিষ্টি মিলে বেশ পারফেক্ট একটা টেস্ট হতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে যেহেতু অনেক মশলা ব্যবহার করে হয়েছে বেশ ঘন একটা টেক্সচার হয়েছে, সবটা কিন্তু লেগে যাবে, আর একবার পুড়ে গেলেই সব শেষ। আচারের ফ্লেভারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই পর্যায়ে একদমই আলসেমি করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আচারের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মাংসের টুকরোগুলো এবং মশলা দুটোই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিট লবণ, সেই সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স, এবং সবশেষে যে পাঁচফোড়নের গুঁড়োটা অবশিষ্ট ছিল অর্থাৎ অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমাদের রান্না শেষ বলা যায়, তবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও একটু নেড়েচেড়ে আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন মশলার কালারটা কেমন হয়েছে। দেখুন একদম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি মশলাটা। যখন দেখবেন মশলার কালারটা এমন ডার্ক ব্রাউন হয়ে গিয়েছে তখনই বুঝে যাবেন আমাদের রান্না একদম কমপ্লিট। এই আচারটা তৈরি করা যতটা না সহজ, খেতে কিন্তু ততটাই মজার হয়। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।